কিন্তু এই মুহূর্তে সঙ্গীত শিল্পী শিলাজিৎকে আমরা পেয়ে গেছি এবং শিলাজিৎ দার সঙ্গে কথা বলবো। শিলাজিৎ দা, নিউজ 18 বাংলায় স্বাগত। স্টুডিও থেকে তমশ্রী রয়েছি তোমার সঙ্গে। আমরা প্রত্যেকেই জানি যে এই মুহূর্তে স্পেন আর্জেন্টিনা খেলা দেখার জন্য মুখিয়ে রয়েছে গোটা বিশ্ব এবং আমরা জানি প্লেয়াররা রেডি, আমরা রেডি, দর্শকরা রেডি। তুমি রেডি? আমি রেডি। আমি তো একটু আগে করছিলাম, পিটি করছিলাম, ফিজিক্যাল কিছু ট্রেনিং করছিলাম যাতে অসুবিধা না। এবং একটু জানতে চাইবো যে এই মুহূর্তে তুমি কলকাতাতে নেই, গোয়াতেও, এবং আমরা জানি যে গোয়া একটা ফুটবলের সিটি, আর সেক্ষেত্রে গোয়ার ভাইবসটা একটু জানতে চাইবো। গোয়ার ভাইব আমি এখনো পর্যন্ত বুঝতে পারিনি। আমি মেজরলি তো বিচে ছিলাম, তো ওখানে ঘোরাফেরা করছিলাম। নিশ্চয়ই এখানে একটা এক্সাইটমেন্ট আছে, সমস্ত পাব টাব গুলোতে খেলা দেখানো হবে সেরকম ধরনের হচ্ছে, কিন্তু আমাদের কলকাতায় যেরকম একটা সাংঘাতিক এটা চলে সেটা গোয়ায় আমি বুঝতে পারছি না। কলকাতা থাকলে এতক্ষণে পুরো পাড়াতে আর্জেন্টিনার ফ্ল্যাগ অথবা স্পেনের যারা ভক্ত আছে তাদের ফ্ল্যাগে ভরে যেত, বাট ইটস নট লাইক দ্যাট আউট হিয়ার। কলকাতাকে মিস করছো শিলাদা? হ্যাঁ, কলকাতাকে মিস করছো? হ্যাঁ, মিস করছি, কিন্তু আরো মিস করতাম, কারণ আমি এখানে যেহেতু ছেলের সঙ্গে দেখা করতে এসেছি, ওর সাথে কিছুটা সময় স্পেন্ড করতে এসেছি এবং ওর সাথে ফাইনালসটা দেখবো, সো ন্যাচারালি কিছু ছাড়লে কিছু দিতে হয়। শিলাদা, অনেকের এইবারের বিশ্বকাপ ফাইনালে যেহেতু স্পেন আর্জেন্টিনা মুখোমুখি, অনেকের মন আর ভাবনা আলাদা কথা বলছে। কারোর মন বলছে আর্জেন্টিনা জিতুক, আবার মাথা ভাবনা বলছে স্পেন। সেক্ষেত্রে তোমার কি এরকম কোনো ভাবনা আর মনের মধ্যে কোনো দ্বিধা রয়েছে এই মুহূর্তে? না, আমার কোনো রকম কোনো দ্বিধা নেই। আমার মনে হচ্ছে যে কটা মানে কোয়ার্টার্স থেকে আমি খেলাটা দেখতে পেয়েছি, তো মানে সময় পেয়েছি, তার মধ্যে আমি আর্জেন্টিনার যে দুটো খেলা দেখেছি সেই দুটো খেলাতে আমার মনে হচ্ছে যে যাই হোক দেল কাম ব্যাক। যদি ওরা প্রথমেও গোল খায় বা কিছু খায়, তো একটা অদ্ভুত কনফিডেন্স তৈরি হচ্ছে। মেসি আছে এবং মেসি ছাড়াও বাকি টিমটা ওরা খুব ভালোভাবে সাপোর্ট করছে, এবং মেসির যে ফুটবল বুদ্ধি, সেই ফুটবল বুদ্ধিটার কাছে যে কোনো মুহূর্তে মানে ওকে আটকে রাখা বেশ খানিকক্ষণ হয়তো সম্ভব, কিন্তু 90 মিনিট আটকে রাখাটা খুব ডিফিকাল্ট। শিলাদা, তোমার কাছেও কি আবেগের নাম মেসি? কিসের নাম? আবেগের নাম কি মেসি? আমার কাছে হয়তো অতটা নয়, কিন্তু মেসিকে আমার খুব ভালো লাগে। গোটা কলকাতার আবেগের নাম যা দেখছি তা তো, বা পশ্চিমবঙ্গের আবেগের নাম মেসি মনে হচ্ছে। তবে আমি কি চাইছি, আমি চাইছি ফাইনালসটা যাতে এক্সট্রা টাইম পর্যন্ত খেলা হয়। সেটা একটা রিকোয়েস্ট, গানে গানে যদি একটু তোমার ভাবনাটা প্রকাশ করো। দেখো, গান তো গেয়েছি আমি, হ্যাঁ, গান তো আমি গেয়েছি, তোমার দরকার পড়লে গানটা চালাও। আমি এখন সত্যি সত্যি গান গাওয়ার মুডে নেই। আমি এখন যদি 2 লাইন হয়। 2 লাইন হয়ে কি আর গান হয়? আর আমি মাংসটা কষতে বসি এখানে এসছি তোমাদের সাথে কথা বলছি বলে। সো te amo Messi, te amo Messi, te amo Messi, te amo Messi, এটুকুই বলছি। শিলাদা, একটু জানতে চাইবো যে এই যে জয়ের পরে সেলিব্রেশনটা কি গোয়াতে হবে, না কলকাতায় এসে আবার আলাদা করে একটা সেলিব্রেশন হবে? এখানে যা সেলিব্রেশন হয় সেটা হবে। আর আমাদের বন্ধু বান্ধবদের যে গ্রুপ আছে সেই গ্রুপে ঠিক আমরা ইন্টারভেলের সময় আমরা সবাই একসাথে ভিডিও কল করে নিজেদের এক্সপার্ট কমেন্টস এবং খেলার এগুলো শেয়ার করব। এবং আজকে আর্জেন্টিনা জেতার পর তারপরে আমাদের ওই গ্রুপেই একটা ভার্চুয়াল পার্টি হবে আর কি। শিলাদা, লাস্ট প্রশ্ন করব তোমাকে যে মনে প্রাণে আমরা প্রত্যেকেই আর্জেন্টিনা এবং মেসিময় আর্জেন্টিনা সেদিকে তো থাকবে, কিন্তু স্পেনের খেলার দিকে যদি আমরা প্রথম থেকে দেখি, তো আজকের এই লড়াইটা তো একেবারে হাড্ডাহাড্ডি হতে চলেছে, তা তো বলার অপেক্ষা রাখে না। তুমি কি বলবে? 100%। এবং স্পেন যা ফুটবল খেলেছে, আজকে আমরা একটা সাংঘাতিক ফাইনালস দেখার জন্য অপেক্ষা করছি। আমি তোমায় বলছিলাম না যে আমি চাই যে খেলাটা 90 মিনিটের বেশি হোক, কারণ এত ভালো ফুটবল আমরা
এই ওয়ার্ল্ড ক্লাস লেভেলের ফুটবলটা তো দেখার বিশেষ সুযোগ পাই না 4 বছর অন্তর অন্তর। তো একটা 90 মিনিটের খেলার জায়গায় যদি 130 মিনিট খেলা হয় দর্শক হিসেবে, সেটা আমাদের কাছে বিরাট পাওনা। তাতে যেই গোল দিক, যারাই করুক, হাড্ডাহাড্ডি হোক এবং গোল হোক, ফুটবলটা তো আমরা গোল দেখার জন্য বসে থাকি অপেক্ষা করে। দুপক্ষই দারুণ খেলুক, কিন্তু আর্জেন্টিনা জিতুক, এটা চাইছি। আর স্পেনের প্রতি আমার একটু দুর্বলতা আছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। সেটা ওদের প্লেয়ার্সদের প্রতি নয়, অন্য কারণে, অন্য ব্যাপারে। কিন্তু আমি তবুও চাই যে আর্জেন্টিনা জিতুক। শিলাদা, তুমি মাংস বসিয়ে এসেছো, আমাদেরকে সময় দিলে থ্যাংক ইউ সো মাচ। তোমার মাংসের টেস্টও ভালো হোক এবং তার সঙ্গে আজ খেলার টেস্টও ভালো হোক, এটাই আমরা প্রত্যেকে চাই। থ্যাংক ইউ সো মাচ তোমাকে। ভালো থেকো, এনজয় গুরু টাট্টু। আর্জেন্টিনা যেন জিতে। তে আমো মেসি, তে আমো। ঠিক, ফাইনাল, আর সেই ফাইনাল রবিতে মেসি তুঙ্গে, রাত জাগার রবিবার, আর সেই রবিবারের দিকেই আমাদের প্রত্যেকের নজর রয়েছে, কারণ স্পেন আর্জেন্টিনা মুখোমুখি। আর সেই মুখোমুখি খেলার দিকে যেমন নজর রয়েছে মহারণ ফিফা বিশ্বকাপ 2026, আর সেই 2026-এর ফাইনালে আর্জেন্টিনা স্পেন 16 বছরের খরা কাটানোর চ্যালেঞ্জ স্পেনের সামনে। আর অন্যদিকে পরপর 2 বছর বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়তে চায় আর্জেন্টিনা।